ধরুন আপনি একটি পার্টিতে গেছেন, সেখানে অনেক মানুষের মাঝে আপনি চাইবেন কিভাবে নিজেকে বেশি স্মার্ট এবং আকর্ষণীয় করে তোলা যায়। তার জন্য আপনার শরীরে একটি ভালো পোশাকের প্রয়োজন, আপনার পায়ে একজোড়া ভালো ব্র্যান্ডের মানানসই জুতার প্রয়োজন, আপনার হাতে একটি কালারফুল ভালো ব্র্যান্ডের ঘড়ির প্রয়োজন এবং আপনার শরীরে সুন্দর স্মেলের জন্য একটি পারফিউমের প্রয়োজন। ঠিক তেমনই আপনার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু আপনার ভিউয়ারদের কাছে বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আপনার সুন্দর কাস্টমাইজেশন প্রয়োজন। সেটা কিভাবে করবেন, কি উপায়ে করবেন, অর্থাৎ কিভাবে কাস্টমাইজ করলে আপনার চ্যানেলটি অন্যান্য চ্যানেলের থেকে আপনার ভিউয়ারদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠবে, তার জন্য আজকে এই ভিডিওটি দেখতে হবে। তো সাথে আছে আমি আলিফ, আপনারা দেখছেন আলিফ লার্নিং হোম। ফিরছি ইন্টার পর। সবাইকে আরও একবার স্বাগতম করছি ইন্টোর পর। তো আজকে আমরা কথা বলবো ইউটিউব চ্যানেল আর্ট নিয়ে। তো চ্যানেল আর্টটা কি সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিতে চাই। আমরা যদি কোনো ইউটিউব চ্যানেলে ঢুকে দেখব যে উপরে যে এই যে স্পেসটা রয়েছে, এখানে দেখব বিভিন্ন চ্যানেলের ওনাররা এখানে বিভিন্ন প্রকার ছবি অ্যাড করে থাকে বা ডিজাইন করে তাদের নাম লিখে থাকে। এইটাকে বলা হয় চ্যানেল আর্ট। যেমন এখানে যে একটা মিউজিক চ্যানেল আছে, এটা একটা ইন্ডিয়ান চ্যানেল, ছেলেটা কিছু গান আপলোড করেছে, সেটা চ্যানেল আর্টটা সেভাবে অ্যাড করেনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে অতটা ভালো লাগছে না দেখতে। তো আমাদের যদি বাংলাদেশে একটা মিউজিক চ্যানেলে যাই, যেমন সিএমবিজির কথা আমি বলি, দেখেন তাদের 3 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে তারা একটা সুন্দর চ্যানেল আর্ট অ্যাড করেছে যে থ্যাংক ইউ 3.3 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো দেখতে কিন্তু অনেক ইউনিক লাগছে এবং দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তো আসলে আপনি যখন আপনার চ্যানেলে এই চ্যানেল আর্টটুকু অ্যাড করবেন, এই চ্যানেল আর্টটুকু অ্যাড করার মাধ্যমে কিন্তু আপনার ভিউয়াররা কিন্তু অনেক আকৃষ্ট হয়ে যাবে আপনার চ্যানেলের প্রতি। তো এই চ্যানেল আর্টটি কীভাবে আপনি তৈরি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর একটু কথা বলে রাখি, এই চ্যানেল আর্টের কিন্তু একটা প্রপার মাপ আছে। আপনি যদি এই মাপটুকু ফলো না করে আপনি যদি ডিজাইনটুকু করেন, তাহলে দেখবেন এখানে আপলোড করার পর দেখবেন যে এটা বেশি ওয়াইড হয়ে গেছে বা বেশি স্মল হয়ে গেছে বা অনেক লেখা কেটে গিয়েছে। তো সেক্ষেত্রে এটা মাপ অনুযায়ী আপনাকে এই চ্যানেল আর্টটুকু ডিজাইন করতে হবে। তো আমি চলে যাই মূল ভিডিওতে। তো এই যে এখানে আমার একটা ছবি রয়েছে, এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা অংশ রয়েছে। একটা হচ্ছে আপার অংশ, একটা হচ্ছে লোয়ার অংশ, একটা হচ্ছে মিডিল অংশ। এই মিডিল অংশটাতে কিন্তু দেখেন এখানে একটা মাপ দেওয়া আছে, টেক্সট অ্যান্ড লোগো সেভ এরিয়া। এই এরিয়াটুকু একটা মাপও দেওয়া আছে। এই এরিয়াটুকুর মধ্যে আপনি যদি কোনো ডিজাইন করে থাকেন, সেই ডিজাইনটা আপনার ডেস্কটপের জন্য বা মোবাইল অ্যাপসের জন্য অথবা ট্যাবলেটের জন্য, যেখান থেকে আপনার চ্যানেলটা ভিউ করুক না কেন, সেটা কিন্তু একদম নির্দিষ্ট মাপ অনুযায়ী থাকবে বা আপনার পুরো চ্যানেল আর্টটা কিন্তু সে দেখতে পারবে। এখন আপনি যদি এই মাপটুকুর বাহিরে অর্থাৎ এই যে মিডল যে অংশটা আছে এর মাপের বাইরে যদি উপরে বা নিচে যদি আপনি বেশি ওয়াইড করে আপনার চ্যানেল ডিজাইন করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার লেখাগুলো কেটে যাবে বা কেউ যদি মোবাইল থেকে দেখে আপনার প্রপার লেখাটা দেখতে পারবে না বা আপনার চ্যানেল আর্টটা আপনি কী বোঝাতে চেয়েছেন সেটা সে বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনার যদি এই ইমেজটা থেকে এডিট করে যদি শুধু এতটুকু অংশ নিয়ে যদি আপনার ডিজাইনটা করেন, তাহলে দেখবেন আপনার চ্যানেল আর্টটা খুব ভালোভাবে আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাবে। তো এই ইমেজে ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এখন দেখাবো তো এই ইমেজ থেকে আপনারা কীভাবে এডিট করে একটা চ্যানেল আর্ট বানাবেন। তো আজকে আমি এডিট করার জন্য অ্যাডোবি ফটোশপ সিসি ভার্সনটা ইউজ করেছি। আপনারা চাইলে ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, যারা ফটোশপ জানেন না বা যারা ফটোশপ দিয়ে এডিট করতে পারেন না, তারা যদি চান আপনারা এইটা কিন্তু অনলাইন থেকেও সুন্দর করে ডিজাইন করে এডিট করতে পারবেন। তো আপনারা যদি চান যে অনলাইন থেকে কীভাবে ডিজাইন করতে হয় এটা আমি দেখাই, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে এটা দেখানোর চেষ্টা করব যে অনলাইন থেকে কীভাবে একটি চ্যানেল আর্ট বানানো যায়। তো চলে যাই আমাদের এডিটিং অপশনে। 3টে অপশনের কথা আগেই বলে দিয়েছি। তো আমাদের যেহেতু উপরের এবং নিচের অংশের কোনো প্রয়োজন নয়, সেক্ষেত্রে আমরা এই দুটো আলাদা করে ফেলবো। আচ্ছা, আমি যদি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে যদি আমি এই উপরের অংশটুকুকে আলাদা করে দিই, ঠিক সেম উপায়ে যদি আমি এই নিচের অংশটুকুকেও আলাদা করে দিই, তাহলে কিন্তু এখন আমাদের কাঙ্ক্ষিত যে এরিয়াটা অর্থাৎ মিডল এরিয়াটা কিন্তু আমাদের এখন থেকে যাচ্ছে। তো এই এরিয়াতে আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আর্ট হবে। তো এখানে আমরা কি কালার দিব সেই কালারটা আপনাকে এখন দিয়ে নিতে হবে, বা যদি আমাদের কোনো ছবি থেকে আমরা ছবিটা এখানে আলাদা ওভারলে করে দিতে পারবো। তো আমি আপনাদের একটা কালার দিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে নীল কালার দিয়ে করতেছি।
তো আমি আমার এই অংশটুকুকে পুরোটা ব্লু কালার করে দিলাম। তো আমি মানে ব্লুর মধ্যে আমি ডিজাইনটা করতে চাচ্ছি। তো এখন আমি যদি জুম করি তাহলে আপনাদের কিবোর্ডের Ctrl+ দিলে কিন্তু এটা জুম হয়। তো আমি এখানে কিছু টেক্সট অ্যাড করতে চাচ্ছি। এখানে আমি আমার চ্যানেলের নামটা লিখব। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি। তো দেখুন লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সটের কালার কিন্তু একই হয়ে গিয়েছে। তো আমি এখানে টেক্সটের উপরে, টেক্সট লেয়ারের উপরে ডাবল ক্লিক করার পরে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখবেন যে এটা প্রপারভাবে দেখা যাবে। আচ্ছা, তাও দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার এই টেক্সট লেয়ারটুকু আমার এই শেপের লেয়ারের নিচে পড়ে গিয়েছে। আমি যদি এটা মাউসের বাম পয়েন্ট ধরে যদি উপরে নিয়ে যাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এখন এটা শো করতেছে। আচ্ছা, তো আমি আমার চ্যানেলের নাম লিখে নিলাম। এই লেখাটা খুব ছোট হয়ে গেছে, এটা আমি যদি বড় করতে চাই টেক্সট লেয়ারে ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমি টেক্সট ফন্টটা বাড়িয়ে দিলাম, 60 করে দিলাম বা 72 করে দিলাম। এখন আমি এই লেখাটুকুর যে স্পেসিংগুলো রয়েছে স্পেসিংগুলো ঠিক করব। ঠিক করার জন্য ডাবল ক্লিক করার পরে কিবোর্ড থেকে Ctrl+T দিলাম। দেখার পরে এই একটা উইন্ডো ওপেন হবে। এখানে দেখবেন একটা এই যে অপশনটা রয়েছে এটা কিন্তু আপনার টেক্সটের যে স্পেসগুলো রয়েছে স্পেসগুলোর কিন্তু অপশনটা এটা। আমি স্পেস রাখবো না, আমি স্পেস 0 করে দিচ্ছি। দেখেন আমার স্পেস কিন্তু চলে গিয়েছে। তো এখন যদি আমি আবার সাইজের টেক্সটের লেখাটুকু আবার বড় করি দেখা যাচ্ছে এখন কিন্তু প্রপারভাবে অনেক সুন্দরভাবে বড় হচ্ছে এবং কোনো স্পেসিং সেখানে থাকবে না, রাইট? তো আমি টেক্সটের সাইজটা দিয়ে নিচ্ছি 140। আচ্ছা, এখন আমি সাইজটুকু লেখার এটা আমি সুন্দর করে উপরে দিয়ে দিব। সুন্দর করে উপরে দিয়ে দিলাম। এখানে যে মুভ টুলটা রয়েছে এই মুভ টুলের মাধ্যমে কিন্তু আপনি লেখাটুকু যেখানে ওখানে মুভ করতে পারবেন। তো আমি এটা উপরে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি নিচে আমার একটা সাবটাইটেল অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব নাও। সাবস্ক্রাইব নামে অ্যাড করলাম। তো আমি চাচ্ছি এই লেখাটা একটু ছোট হবে, যেহেতু সাবটাইটেল একটু ছোট হবে। তো আমি লেখার সাইজটাকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, হোপ আরেকটু বড় করলে ভালো লাগবে। তো আমি এখানে ডাবল ক্লিক করে সাইজটাকে বড় করে নিলাম। ওকে, তো আমি এখন এটা মিডল সেন্টারে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই লেখাটুকুকে আরেকটু কীভাবে সুন্দর করা যায়। তো আমি এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই অপশনটা আসবে। এখান থেকে যাবো ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে আমি যদি এখানে ড্রপ শ্যাডো দিই তাহলে কিন্তু অত বোঝা যাচ্ছে না প্রপারভাবে। তো আমি যদি ডিস্টেন্সে ফলো করি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা 3D একটা লুক আসতেছে। তো এই লুকটার মাধ্যমে কিন্তু আপনার লেখাটা বেশি সুন্দর দেখা যাবে। সাবস্ক্রাইব না হতে যদি আমি একই প্রসেসে ব্লেন্ডিং অপশনে যাই, গিয়ে যদি ড্রপ শ্যাডো দিই, গিয়ে ড্রপটা যদি একটু ডিস্টেন্সটা একটু যদি বড় করে দিই আমার মনে হয় এটা দেখতে সুন্দর লাগবে। যদি জুম করে একটু দেখেন একটা 3D কিন্তু একটা লুক চলে আসছে। তো হোপ এটা ভালো লাগবে আপনাদের। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে আমি আরও কিছু ছবি অ্যাড করবো বা আপনারা চাইলে এখানে আপনাদের চ্যানেলের লোগোটি অ্যাড করতে পারেন বা অন্য কোনো আপনাদের লাইক বাটন অ্যাড করতে পারেন বা সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন। হ্যাঁ, তো আপনারা এইভাবে সুন্দর সিম্পলভাবে ডিজাইন করতে পারবেন। আমি আপনাদের দেখানোর জন্য সিম্পলভাবে ডিজাইন করতেছি। যাই হোক, তো আমি এখানে এটা রেখে দিলাম। রেখে দিয়ে আমি এখানে চাইলে আমার চ্যানেলের একটা লোগো অ্যাড করব বা এখানে অন্য কিছু অ্যাড করব। অ্যাড করে আমি যদি এখানে সেভ দিই, সেভ দিয়ে যদি আমি এখন এই লেখাটুকু যদি আমার ইউটিউব চ্যানেল আর্টে যদি আপলোড করি দেখবেন প্রপারভাবে কিন্তু আমার লেখাটা কিন্তু একদম সামঞ্জস্যপূর্ণভাবে মেকআপ হয়ে যাবে। কারণ হচ্ছে আমি প্রপার সাইজের ডিজাইনটুকু করেছি। তো যাদের ডিজাইন নিয়ে প্রবলেম হয় বা সাইজ বড় হয় বা ছোট হয়, আশা করি আজকের পর থেকে আপনাদের সাইজ আর কম বেশি হবে না যদি আপনারা এই ইমেজ থেকে এডিট করে যদি প্রপারভাবে ডিজাইন করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আপনাদের যদি প্রয়োজন মনে হয় যে আমাদের ফটোশপ আমরা পারি না, অনলাইন থেকে শেখাই দেন যে কীভাবে আপনার চ্যানেল আর্টে ডিজাইন করতে হয়, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অনলাইন থেকে কীভাবে ডিজাইন করতে হয় সেটা শেখানোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।